নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর থার্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব নবম শ্রেণীর ইতিহাস বিষয়ে মডেল নাম্বার 8 অর্থাৎ 8 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথমে কি আছে, বিভাগ ক একে আমি রাষ্ট্র উক্তিটি হলো চতুর্দশ লুইয়ের, অপশন বি। পরবর্তী দেখো কত খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব অনুষ্ঠিত হয়, উত্তরটা লিখবে 1789 খ্রিস্টাব্দে, অপশন সি। তিনে দেখো ফ্রান্সের কর ব্যবস্থার লবণের ওপর ধার্য করের নাম ছিল, উত্তরটা লিখবে গ্যাবেল, অপশন ডি। চারে দেখো নেপোলিয়ন সম্রাট উপাধি গ্রহণ করেন, উত্তরটা লিখবে 1804 খ্রিস্টাব্দে, অপশন ডি। পাঁচে দেখো সিজাল পাইন প্রজাতন্ত্র গঠিত হয়েছিল, উত্তরটা লিখবে ইটালিতে, অপশন ডি। ছয় দেখো নেপোলিয়নকে যে যুদ্ধে চূড়ান্তভাবে পরাজিত করা হয়েছিল, এটা উত্তর হবে ওয়াটারলু যুদ্ধে, অপশন এ। পরবর্তী প্রশ্ন দেখো 7 দেখে কার্লসবার্গ ডিক্রি জারি করেন, উত্তরটা হবে মেটারনিক, অপশন বি। 8 দেখো রাশিয়ার ভূমিদাস প্রথার উচ্ছেদ আইন ঘোষণা করা হয়, উত্তরটা লিখবে 1861 খ্রিস্টাব্দে, অপশন এ। 9 দেখো গ্যারিবল্ডের বাহিনীর নাম ছিল, উত্তরটা লিখবে লাল কর্তা, অপশন বি। 10 দেখো ইউরোপীয় সমাজতন্ত্রের আদিগুরু বলা হয়, উত্তরটা লিখবে সেন্ট সাইমনকে, অপশন ডি। 11 দেখো ইংল্যান্ডের পৃথিবীর প্রথম রেলপথের সূচনা হয়, উত্তরটা লিখবে 1825 খ্রিস্টাব্দে, অপশন ডি। তারপর দেখো 12 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন বি। 13 দাগে দেখো রাশিয়ার আইনসভার নাম ছিল ডুমা, অপশন ডি। 14 দাগে দেখো মেইন ক্যাম্প গ্রন্থটি রচনা করেন, উত্তরটা লিখবে হিটলার, অপশন বি। 15 দাগ পপুলার ফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হয়, উত্তরটা লিখবে স্পেন, অপশন ডি। 16 দাগ দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার রাষ্ট্রপতি ছিলেন, উত্তরটা লিখবে রুজভেল্ট, অপশন বি। তারপরে দেখো 17 দাগ ডি ডে বা মুক্তি দিবস হিসেবে পরিচিত 1944 খ্রিস্টাব্দে 6 জুন, অপশন এ। 18 দাগ দেখো পার্ল হারবারের বোমাবর্ষণ করেছিল, উত্তরটা লিখবে জাপান, অপশন সি। তারপরে দেখো 19 দাগ জাতিসংঘের প্রধান কার্যালয় অবস্থিত, উত্তরটা লিখবে জেনেভায়, অপশন বি। 20 দাগ দেখো জাতির প্রথম মহাসচিব ছিলেন, উত্তরটা লিখবে ট্রিগভে লি, অপশন এ। পরবর্তী দেখো কি আছে বিভাগ ক্ষয়ে একে ফরাসি বিপ্লবের মূল আদর্শ কি ছিল, উত্তরটা লিখবে স্বাধীনতা, সাম্য আর ভ্রাতৃত্ব। 2 দেখো নেপোলিয়নের সেনাদল কি নামে পরিচিত ছিল, উত্তরটা লিখবে গ্র্যান্ড আর্মি। 3 দেখো রুশ বিপ্লবের সময় রাশিয়ার জার কে ছিলেন, উত্তরটা লিখবে দ্বিতীয় নিকোলাস। 4 দেখো হুয়ের পুরো নাম কি, আচ্ছা হুয়ের ফুল ফর্ম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। পরবর্তী দেখো সত্য মিথ্যা, 1 দাগেরটা মিথ্যা, 2 দাগেরটা সত্য, 3 দাগেরটা সত্য, 4 দাগেরটা মিথ্যা। পরটা দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও, দেখে নিও। 1 দাগেরটা হবে সি, 2 এরটা হবে এ, 3 এরটা হবে ডি, 4 এরটা হবে বি। পরবর্তী দেখো বিবৃতিগুলো একটু দেখে নিও কি আছে। 1 দাগের উত্তরটা হবে সি, 2 এরটা হবে সি, 3 এরটা হবে বি, 4 এরটা হবে বি, নিজস্ব সেনাবাহিনীর অভাব। পরবর্তী দেখো কি আছে বিভাগ গয়ে কি আছে, ইন্টেন্ডেন্ট কাদের বলা হতো, উত্তরটি দেখো এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজের তৃতীয় সম্প্রদায়ে কারা ছিলেন, উত্তরটি দেখো এখান থেকে এফডি লিখবে। পরবর্তী দেখো 3 পিরামিডের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল, দেখো প্রশ্ন উত্তর। দেখো পিরামিডের যুদ্ধ 1798 খ্রিস্টাব্দে হয়েছিল কাদের মধ্যে, ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে। পরবর্তী দেখো কি আছে শত দিবসের রাজত্ব বলতে কি বোঝো, দেখো প্রশ্নের উত্তর। দেখো উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। তোমাদের আগের ভিডিওতে সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। তোমাদের একটি প্রশ্ন রাখছি কমেন্ট বক্সে, তোমরা অবশ্যই উত্তরটি দেবে।
তোমাদের একটি প্রশ্ন করছি, অবশ্যই উত্তরটি কমেন্ট বক্সে দেবে। প্রশ্নটি হচ্ছে, বিপ্লবের সন্তান কে ছিলেন? আরো একবার বলি প্রশ্নটি, বিপ্লবের সন্তান কে ছিলেন? সঠিক উত্তরটি তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। পরবর্তী দেখো, কোন বছরকে কেন বিপ্লবের বছর বলা হয়? দেখো প্রশ্নের উত্তরটি, দেখো এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো, কাকে মুক্তিদাতা জার বলা হয় এবং কেন? উত্তরটি দেখো। দেখো উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো, ত্রিশক্তি মৈত্রীর অন্তর্ভুক্ত দেশগুলির নাম লেখো। উত্তরটা দেখো, উত্তরটি দেখো এখান থেকে এই অবধি লিখবে, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো, কবে কাদের মধ্যে সিমনোসেকের সন্ধি হয়? উত্তরটা লিখবে 1895 খ্রিস্টাব্দে 17 এপ্রিল জাপান ও চীনের মধ্যে। আরো একবার বলি, 1895 খ্রিস্টাব্দে 17 এপ্রিল জাপান ও চীনের মধ্যে। পরেরটা দেখো, রাশিয়ায় কবে কার নেতৃত্বে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়? উত্তরটা লিখবে, লেনিনের নেতৃত্বে 1917 সালে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় রাশিয়ায়। পরেরটা দেখো, হেরেনবর্গ তত্ত্ব কি? উত্তরটা দেখো, দেখো উত্তরটি তোমরা অবশ্যই ভালো করে পড়বে ও খাতায় লিখে নিয়ে পড়বে। আর প্রতিটা বিষয়ে অবশ্যই পাঠ্য বই গুরুত্ব দেবে, পাঠ্য বই অবশ্যই খুঁটিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো, কে কবে ফ্যাসিস্ট দল প্রতিষ্ঠা করেন? উত্তরটি দেখো, উত্তরটি হবে মুসোলিনি 1919 খ্রিস্টাব্দে। তারপরে দেখো, ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি কি? উত্তরটি দেখো, উত্তরটি দেখো এখান থেকে লিখবে এই পর্যন্ত। পরবর্তী দেখো, জাতিসংঘ প্রতিষ্ঠার দুটি উদ্দেশ্য উল্লেখ করো। দেখো প্রশ্ন উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো, ভেটো কি? দেখো ভেটো কি, এখান থেকে এই পর্যন্ত লিখবে। তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ে রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে যে মডেল সেটগুলো আছে সমাধান করে দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। পরবর্তী দেখো, বিভাগ ঘয়ের প্রশ্ন দেখো, বিভাগ ঘয়ের কি আছে? একে, বাসিল দুর্গের পতনের গুরুত্ব লেখো। দেখো প্রশ্ন উত্তরটি, তোমাদের আগের ভিডিওতে সাজেশন দেওয়া আছে সমস্ত বিষয়, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে সাজেশন পেয়ে যাবে। সাজেশনটা অবশ্যই ভালো করে দেখো, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো, সন্ত্রাসের শাসন মূল্যায়ন করো। দেখো উত্তর, এই প্রশ্নটা তোমাদের অনেক মডেল সেটে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়ো, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো কি আছে, টিকা লেখো, কোড নেপোলিয়ন। উত্তরটি দেখো, দেখো উত্তরটি এখান থেকে লিখবে। দেখো পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে পড়ে নিয়ে লিখবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, মহাদেশীয় অবরোধ। এই প্রশ্নটি আগের মডেল একটু দেখে নিও। তিনি দেখো, ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য ও গৃহীত নীতিগুলি উল্লেখ করো। উত্তরটি দেখো, দেখো প্রশ্ন উত্তরটি, উদ্দেশ্য আর মূলনীতি অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো, ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব হয়েছিল? উত্তরটি দেখো। আচ্ছা, এই প্রশ্নটি তোমাদের আগের সেটে দেখিয়েছি, হ্যাঁ, অর্থাৎ 7 নম্বর সেটে উত্তরটা দেখানো আছে, একটু দেখে নিও। পরে দেখো, ভারতকে কেন ব্রিটিশ সাম্রাজ্য রত্ন বলা হয়? দেখো প্রশ্নের উত্তরটি, উত্তরটি দেখো। পরবর্তী দেখো কি আছে, টিকা লোক মহামন্দা। উত্তরটি দেখো, দেখো উত্তরটি,
পরবর্তী দেখো কি আছে, স্পেনের গৃহযুদ্ধ, টিকা লেখো। দেখো উত্তর। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো কি আছে, 6 টিকা লেখো। রোম, বার্লিন, টোকিও অক্ষ শক্তি জোট। দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তর। অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে, ঠিক এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো, টিকা লেখো। আন্তর্জাতিকতাবাদ। দেখো প্রশ্নের উত্তর। দেখো উত্তরটি। পরবর্তী দেখো, বিভাগ উময়ের প্রশ্ন কি আছে। বিভাগ উময়ের একে আছে ফরাসি বিপ্লবী দার্শনিকদের ভূমিকা মূল্যায়ন করো। উত্তরটা দেখো। দেখো প্রশ্ন উত্তরটি। দেখে নিও, এই প্রশ্নটা অনেক মডেল সেটে দেওয়া আছে। দেখো পরবর্তী দেখো, 2 দাগের বিসমার্কের নেতৃত্বে জার্মানি ঐক্য আন্দোলনের পরিচয় দাও। আগের সেটে দেওয়া আছে বিসমার্ক ও ম্যাথসিনির ঐক্য আন্দোলনে, তোমরা দেখে নিও। আগের সেটেই অর্থাৎ 7 নম্বর মডেল সেটে উত্তরটা দেখানো আছে। পরটা দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ। উত্তরটি দেখো। উত্তরটি দেখো। দেখে নিও। এই পর্যন্ত উত্তরটা লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।